অবশেষে প্রণয়নের ২০ বছর পর জনদাবির মুখে সংশোধন করা হলো নারী ও শিশু নির্যাতনে সর্বোচ্চ সাজার বিধান। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। এতে সচিবালয় থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন মন্ত্রিসভার সদস্যরা। বৈঠকের শুরুতেই ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করার লক্ষ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর সংশোধনীর খসড়া উত্থাপন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। সম্প্রতি দেশে ধর্ষণ ও নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়ন বিরোধী বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান চূড়ান্ত করা হয় সভায়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বিস্তারিত তুলে ধরেন ব্রিফিংয়ে। তিনি জানান, সংশোধনীর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। যে ২০০০ সালের ৮ নম্বর আইনের ধারা ৯-এর সংশোধন, নারী ও নির্যাতন দমন আইন ২০০০ অতঃপর উক্ত আইন বলে পরিচিত উল্লিখিত ধারা ৯-এর ১ ধারার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড শব্দগুলির পরিবর্তে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে শব্দগুলি প্রতিস্থাপিত হবে। তো মন্ত্রিসভাতে বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী থেকে সবাই এই বিষয়ে এই দুইটাকেও সংশোধনের জন্য অনুমোদন দিচ্ছে। তো ভার্চুয়ালি তিনটা হলো মেইন ফান্ডামেন্টাল অ্যামেন্ডমেন্ট। একটাই হলো, সেটা হলো যেখানে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ছিল সেটা গিয়ে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রতিস্থাপিত হবে। আর সিম্পল হার্ট যদি হয় এই জাতীয় ঘটনাতে, তাহলে সেক্ষেত্রে সেটা কম্পাউন্ড করা যাবে। আর এখানে আপনার যে একটা রেফারেন্স দেওয়া আছে ২০০৭ ধারাতে, চিলড্রেন অ্যাক্ট 1974, এটা আর এখন প্রযোজ্য হবে না, এখন এটা শিশু আইন ২০১৩ প্রযোজ্য হবে। বর্তমানে সংসদ অধিবেশন চলমান না থাকায় জরুরি ভিত্তিতে এটি নিয়ে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করবেন। ১৮০ দিনের মধ্যে বিচার নিষ্পত্তি করার কথাও জানান আইনমন্ত্রী। এই সকল সংশোধনী মন্ত্রিসভার বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এটাকে অনুমোদন করা হয়েছে। অনুমোদন করা হয়েছে এই বলে যে এই সংশোধনীগুলিকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে ভেটিং সাপেক্ষে, এবং এটাও মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে এটাকে, যেহেতু সংসদ এখন সেশনে নাই, সেই জন্য এটাকে অধ্যাদেশ করার জন্য, এবং আমরা আগামীকালকে মহামান্য রাষ্ট্রপতির আদেশ বলে ইনশাআল্লাহ এটাকে অধ্যাদেশ হিসাবে জারি করার প্রস্তুতি নিচ্ছি। দ্রুত মামলা নিষ্পত্তি করতে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে বিশেষ নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন আইনমন্ত্রী। যথাযথ পদক্ষেপ নেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আমরা নারী